নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তাছাড়া কম সময়ে একটা মাত্র উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন, আর একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে দিব। জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিব। এই পিঠাগুলো যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে চালের গুঁড়োর ডোটা যখন তৈরি করবেন এই ডোটাকে 5-7 মিনিটের মতো লো আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপরে কিন্তু ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে, আর এভাবে তৈরি করলে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি চালের গুঁড়ো প্রায় 150 গ্রামের মতো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করলাম আর আতপ চালের গুঁড়ো, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু সময়টা একবারে কম লাগে। তাছাড়া অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়, আর একবার তৈরি করে এই পিঠাগুলো কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার ছোট্ট একটা লিচি কেটে বেলে নিব, আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু আমি চালের গুঁড়োটাই ব্যবহার করলাম। আর এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, আর পাতলা করে বেলে নিলে এই পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এবার আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু একটু মাপ দিয়েই কেটে নিব। তবে এই পিঠাটা আপনারা চাইলে বড় ছোট তৈরি করেই নিতে পারেন, আর মাপ দিয়ে কেটে নিলে প্রত্যেকটা পিঠাই কিন্তু সমান হবে, দেখতে ভালো লাগবে। একটা পিঠা আমি কেটে নিলাম, আর একইভাবে আমি কিন্তু একটু ফুড কালার ব্যবহার করেছি, সেটাও কিন্তু একটু বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে ফুড কালারটা আপনাদের পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা খেজুরের কাঁটা লাগবে। তবে খেজুরের কাঁটা হাতের কাছে না থাকলে সুইটাও ব্যবহার করতে পারেন, আর সুই কিন্তু সবার ঘরে কম বেশি থাকে। সুই দিয়েও সহজেই এই ডিজাইনগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। ফুলটা আমি তৈরি করে নিলাম। এবার সাইডের ডিজাইনটা একটা পাতলা টিন দিয়ে এভাবে কেটে নিচ্ছি, তাহলে পিঠাটা কিন্তু দেখতে ভালো লাগবে। আর আপনারা কিন্তু যে কোনো পাতলা টিন দিয়ে এই সাইডের অংশগুলো কেটে নিতে পারেন। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, আর দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম, আর এই পিঠাগুলো এখন সেঁকে নিতে হবে। আমি কড়াইয়ে হালকাভাবে একটু সেঁকে নিব, এরপরে রোদ্রে শুকিয়ে নেব।
তবে আপনাদের ক্ষেত্রে যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু সেঁকে নেবেন না। এই পিঠাগুলো ভাপ দিয়ে দিতে হবে 4-5 মিনিটের মতো ভাপ দিলে এরপরে রোদ্রে শুকালে পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর পিঠাগুলো তৈরি করার পরে এভাবে যদি সেঁকে নেন, সেঁকে নিয়ে রোদ্রে শুকিয়ে নেন তাহলে কিন্তু 1 মাসের মতো ভালো থাকবে। পিঠাগুলো শাকানো হয়ে গেছে, এবার তুলে নেব। পিঠাগুলো একবারে রোদ্রে শুকার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর রোদ্রে শুকিয়েও নিয়েছি। রোদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগেনি, আর যেহেতু পাতলা এই পিঠাগুলো 3-4 ঘন্টার মতো হলেই কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে। এখন আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, আর রোদ্রে শুকানো পিঠা তেলে দেওয়ার সাথে কিন্তু ভাজানো হয়ে যায়। আর বেশি ভাজতে গেলে এগুলো কিন্তু একবারে লালচে হয়ে যাবে, পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। পিঠা কিন্তু কম বেশি সবার পছন্দ, তাই সব সময় পিঠা তৈরি করাটা সম্ভব হয়ে ওঠে না। আপনারা কম সময়ে একদিন যদি এভাবে একটু বেশি করে তৈরি করেন এবং যখন খেতে ইচ্ছে করে তখন কিন্তু এভাবে তেলে ভেজে খেতে পারেন। আর যারা মিষ্টিটা পছন্দ করেন তারা কিন্তু একটু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন, তাহলে পিঠাগুলো খেতে কিন্তু আরও ভালো লাগবে। আর একইভাবে আমি কয়েকটা পিঠাই কিন্তু আপনাদের ভেজে দেখিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কত সুন্দর হয়েছে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো মিষ্টি ব্যবহার করলাম না। আমি আবারও বলছি, যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন তাহলে কিন্তু একটু উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।